তো সংক্ষেপে এই রূপটির কারণটা আমি বলে দিচ্ছি। এই রূপটি কেন, যেহেতু আমি প্রশ্ন তুলেছিলাম প্রথমেই যে কৃষ্ণ তো এই রূপ নয়, কৃষ্ণকে দেখতে তো এরকম নয়, তাহলে এই জগন্নাথকে আপনি কেন বলছেন কৃষ্ণ? সেই সম্বন্ধে একটা আছে যে সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে সমন্ত পঞ্চকে স্নান করা, সমন্ত পঞ্চক সরোবরে স্নান করার একটা প্রথা চিরকাল ধরে চলে আসছে। আজ থেকে 5000 বছর আগেও সূর্যগ্রহণ উপলক্ষে সকলে সমন্ত পঞ্চকে গেছে কুরুক্ষেত্রে স্নান করতে। কৃষ্ণও গেছেন, সঙ্গে রয়েছেন বলরাম এবং সুভদ্রা। আবার ব্রজবাসীরাও এসেছেন বৃন্দাবন থেকে সেই সূর্যগ্রহণ উপলক্ষে সমন্ত পঞ্চকে স্নান করার জন্য। সূর্যগ্রহণ হয়ে গেছে, সমন্ত পঞ্চকে স্নান হয়ে গেছে, পরের দিন যখন সকলে যাওয়ার উদ্যোগ করছে, ব্রজবাসীরা তখন শুনতে পেল যে কৃষ্ণ কুরুক্ষেত্রে এসেছে। শোনা মাত্রই তো তারা কৃষ্ণকে দর্শন করার জন্য ছুটে গেলেন। 100 বছর ধরে তারা কৃষ্ণকে দর্শন করেননি। কৃষ্ণকে অক্রূরে যখন নিয়ে যায়, কৃষ্ণ তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি শীঘ্রই ফিরে আসব, কিন্তু 100 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কৃষ্ণ ফিরে আসেনি। তখন যে ব্রজবাসীদের কি অবস্থা হয়েছিল তার বর্ণনা আমাদের শাস্ত্রে রয়েছে, বিশেষ করে শ্রীমদ্ ভাগবতে খুব সুন্দরভাবে রয়েছে। সে সম্বন্ধে বলা হচ্ছে যে ব্রজ গোপিকারা তারা নিমেষ মাত্র কৃষ্ণের অদর্শন সহ্য করতে পারত না। যে নিমেষ মানে চোখের যখন পলক পড়ে, এই যে ক্ষণিকের জন্য যে কৃষ্ণকে দর্শন করতে পারছেন না, সেই জন্য তারা ব্রহ্মাকে তিরস্কার করেছিলেন যে তুমি কি একটা শরীর তৈরি করেছো যেই শরীরে পলক পড়ে, আর সেই পলক পড়ার জন্য আমরা কৃষ্ণকে দেখতে পাই না সেই ক্ষণিকের জন্য। সেই গোপিকারা 100 বছর কৃষ্ণের দর্শন পায়নি। তাই তারা যখন শুনতে পেলেন যে কৃষ্ণ এসেছেন কুরুক্ষেত্রে, তখন তাদের যে কি অবস্থা হয়েছিল সেটা আমরা সহজেই অনুমান করতে পারি। তারা ছুটে গেছেন কৃষ্ণকে দর্শন করার জন্য। কৃষ্ণ যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে, রথে উঠে গেছে, রথ এখন ছাড়বে। সেই সময় ব্রজবাসীরা সেখানে এসে উপস্থিত হলেন। একদিকে কৃষ্ণকে দর্শন করে তাদের খুব আনন্দ হলো, কিন্তু রাধারানীর মনটা সন্তুষ্ট হলো না। রাধারানীর মনোভাব, এই কি কৃষ্ণ? এ তো আমাদের কৃষ্ণ নয়। আমার যে কৃষ্ণ সে তো গোপবালক, রাখাল, আর এ তো রাজকুমার। আমার কৃষ্ণের মাথায় ময়ূরের পাখা, আর এর মাথায় রাজমুকুট। আমার কৃষ্ণের হাতে বাঁশি, আর এই কৃষ্ণের হাতে ধনুক বাণ তলোয়ার। আমার কৃষ্ণের গলায় বনফুলের মালা, এর গলায় কণ্ঠহার। আমার কৃষ্ণের পরনে পীতবাস, কিন্তু এর পরনে রাজপোশাক। আমার কৃষ্ণের সঙ্গে যখন আমার মিলন হতো সেই অপূর্ব সুন্দর স্নিগ্ধ পরিবেশে, বৃন্দাবনের যমুনার তীরে, যেখানে যেই কৃষ্ণের মধুর মুরলীর পঞ্চম জুষে উদ্ভাসিত, আর এখানে এত কোলাহল, চারদিকে রাজপুরুষেরা তাদের অস্ত্রশস্ত্রের ঝনঝনি হচ্ছে, হাতি ঘোড়াদের রেশারব হচ্ছে। রাধারানীর মন ভরল না। রাধারানী যেন বিফল মনোরথ হয়েছে। সেটা দেখে ব্রজবাসীরা তখন কি করলেন? ভাবলেন যে এখানে কৃষ্ণের দর্শন, এখানে কৃষ্ণের সঙ্গে রাধারানীর মিলন সমীচীন হবে না। তাই তারা
কৃষ্ণের রথ, ঘোড়া শহর কৃষ্ণের রথ ধরে টানতে টানতে সেই রথ নিয়ে চললেন বৃন্দাবনের দিকে। আর সঙ্গে বলরাম রয়েছে, বলরামও তো তাদেরই একজন সঙ্গী। আর দুই ভাইকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে তো বোনকেও তো একলা ফেলে রেখে যাওয়া যায় না, তাই তার রথ থেকেও তারা টানতে টানতে এইভাবে কৃষ্ণের রথ, বলরামের রথ, সুভদ্রার রথ তারা টানতে টানতে নিয়ে চললেন বৃন্দাবনে। সেই বৃন্দাবনে রাধারানীর সঙ্গে কৃষ্ণের মিলন ঘটানোর জন্য। আর এদিকে কৃষ্ণ এত দীর্ঘকাল পরে এই ব্রজবাসীদের, তার অন্তরঙ্গ সঙ্গীদের দর্শন করে তারও এত আনন্দ হলো যে তার মুখ এক অপূর্ব সুন্দর হাসিতে উদ্ভাসিত হলো, তার চোখ দুটি পূর্ণ বিকশিত পদ্মের মতো প্রস্ফুটিত হলো এবং তার হাত দুটি প্রসারিত হলো তার সেই ভক্তদের আলিঙ্গন করার উদ্দেশ্যে। এইটি হচ্ছে জগন্নাথের রূপ। কৃষ্ণ এই জগন্নাথ, এই রূপে তিনি তার ভক্তদের সান্নিধ্য পেয়ে, ভক্তদের সান্নিধ্য লাভ করে তিনি আনন্দে আকুল হয়ে উঠেছেন এবং সেই ভক্তদের আলিঙ্গন করার জন্য তিনি ব্যাকুল হয়ে উঠেছেন। সেইটি হচ্ছে এই জগন্নাথের রূপ। অতএব এই জগন্নাথ যে কৃষ্ণ, জগন্নাথের রথযাত্রার যে কি আয়োজন, সেটাও এইভাবে আমরা জানতে পারলাম।